কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে সংবর্ধিত হলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শিরোপাজয়ী দলের সদস্য সিলেটের বালাগঞ্জের কৃতি সন্তান তানজিম হাসান সাকিব। শনিবার রাতে নগরীর টিলাগড় পয়েন্টে টুর্নামেন্ট মাঠে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা বিশ্বকাপ জয়ী সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বকাপ শিরোপাজয়ী দলের একজন হয়ে সাকিব সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। সিলেটের নতুন প্রজন্মের যারা ক্রিকেট চর্চা করছেন তাদের কাছে সাকিব এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। সাকিব তার নিজের যোগ্যতা ও ক্রীড়ানৈপুণ্য দিয়ে একদিন জাতীয় দলে ঠাঁই করে নেবে। অনূর্ধ্ব-19 দলের এই যুবা একদিন বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হবে। সেদিন জাতীয় তারকা হিসাবে দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করবে। সংবর্ধনা জবাবে তানজিম হাসান সাকিব বলেন, সকলের দোয়া থাকায় বাংলাদেশ দল বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছে। দেশের মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আজকের বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 দলের প্রতিটি খেলোয়াড় একসময় ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবে। খেলাধুলা যুব সমাজকে মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখে বলেও তিনি মন্তব্য করেন। টুর্নামেন্টের প্রবর্তক সিসি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক লাহিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ। পরে বিশ্বকাপ জয়ী সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। আসলে আমি মনে করি খেলা সেটাই হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, খেলা মানুষকে বিভিন্ন বদ অভ্যাস থেকে দূরে রাখবে, মাদক থেকে দূরে রাখবে, জঙ্গিবাদ থেকে দূরে রাখবে। তো আমি সবাইকে বলবো, ক্রীড়াকে ভালোবাসুন। আমরা যদি খেলাধুলা করি সেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে। তো আমি সবাইকে বলবো ক্রীড়ানুরাগী হইতে এবং বাংলাদেশের জন্য, আমাদের জন্য দোয়া করতে। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।